নোয়াখালী পুলিশ সুপারের দেওয়া অনুমোদনপত্রের মধ্যে পরিষ্কার করে বলা আছে, কোনো নির্দিষ্ট সংগঠন বা ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানি দেওয়া যাবে না এবং কোনো নিষিদ্ধের দাবি বা বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। কিন্তু তারা আইনের কোনো শর্তই মান্য করেনি। ব্যানারে লেখা থেকে শুরু করে সমাবেশের বক্তব্য সব কিছুতেই তারা সুস্পষ্টভাবে অনুমোদনের শর্ত ভঙ্গ করেছে। এসব বিষয়ে আমরা বারবার প্রশাসনকে জানানোর পরেও প্রশাসন নির্লিপ্ততার পরিচয় দিয়েছে, যা নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আপনারা জানেন 2016 সালে সোনাইমুড়ির চাষিরহাটে একইভাবে তারা বেআইনি সমাবেশ করে হামলার পটভূমি রচনা করেছিল এবং সেখান থেকে মাননীয় ইমামের বাড়িতে হামলা চালিয়েছিল। সেদিন আমাদের দুজন সদস্যকে প্রকাশ্য দিবলোকে জবাই করে হত্যা করা হয়, ঘরবাড়িতে আগুন দেওয়া হয় এবং মসজিদ ধ্বংস করে দেওয়া হয়। 2009 সালেও তারা মাননীয় ইমামের বাড়িতে হামলা চালিয়েছিল এবং 8টি বাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত করে দিয়েছিল। এ যাবৎ তারা মোট 4 বার এই বাড়িতে হামলা চালিয়েছে। আজ আবারও তারা একই ধরনের চক্রান্ত করছে। আজ তারা বিভিন্ন এলাকা থেকে গাড়ি ভাড়া করে লাঠিসোঁটা নিয়ে উগ্রবাদী স্লোগান দিয়ে নোয়াখালী সদরে জমায়েত হয়েছে। গতকাল উত্তরাতেও আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের চারদিকে মিথ্যা গুজব সর্বস্ব হ্যান্ডবিল প্রচার করে মিছিল দিয়েছে এবং সাধারণ এলাকাবাসীকে উস্কানি দিয়েছে। আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে তারা দেশের একটি শান্তিপূর্ণ পরিবেশকে পরিকল্পিতভাবে বিনষ্ট করে অরাজকতা কায়েম করতে চায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশঙ্কা করছি এই সমাবেশের পর নোয়াখালী ও উত্তরায় আমাদের জানমালের ক্ষতি হতে পারে, আমাদের বাড়িঘরে আক্রমণ হতে পারে এবং কার্যালয় আক্রান্ত হতে পারে। আমরা তাদের এই বেআইনি সমাবেশকে প্রত্যাখ্যান করি এবং তীব্র নিন্দা জানাই। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, এ ধরনের উগ্রবাদী বক্তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং তাদের অশুভ তৎপরতা প্রতিরোধে সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুক।